আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মুহররম মাস, এটি হচ্ছে আল্লাহর মাস। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল করতেন। বিশেষ করে তিনি রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং তিনি রোজা রাখতেন, উদ্বুদ্ধ করেছেন। এ ব্যাপারে একটা হাদিস মুসনাদে আহমদ 1335 নং, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি মাস সম্পর্কে বলুন যে মাসে আমি রোজা রাখবো রমাদান মাসের পর, অর্থাৎ রমাদান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ মাসের ব্যাপারে আমাকে আপনি অবহিত করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমাদান মাসের পরে কোন মাসে রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটি হচ্ছে আল্লাহর মাস। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মহত্ব এবং বরত্ব সম্পর্কে আরো বলেন, অফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, যে এই মাসের মধ্যে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন একটি জনগোষ্ঠীকে, কোন একটি সম্প্রদায়কে তিনি মাফ করে দেন। ওয়া ইউতাবু ফিহি আলা আখারিন, এছাড়াও অন্য অন্য দিনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জাতি গোষ্ঠীকে, অন্য অন্য সম্প্রদায়কে তিনি মাফ করে দেন। এই জন্য মুহররম মাসে আমরা আছি। এই মাসের প্রতি সম্মান রেখে আমরা সব ধরনের পাপ কাজ ছেড়ে দেই, বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি আমল করি, তওবা ইস্তেগফার করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমাপ্রাপ্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন।